আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের পিসিতে কোড ব্লকসটি ইনস্টল করব। কোড ব্লকসটি ইনস্টল করার আগে তা আমাদের ডাউনলোড করা জরুরি। তো আমরা আমাদের পিসির যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে কোড ব্লকস লিখে সার্চ করব। সার্চ করলে উপরে ডাউনলোড কোড ব্লকস অপশনটি পাবো। সেখানে ক্লিক করে আমরা ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা কোড ব্লকস MinGW সেটআপ সেটি যে কোনো সোর্স থেকে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোডটি শেষ হলে আমরা এখানে ক্লিক করে কোড ব্লকসটি ইনস্টল করে নেব। ইনস্টলেশনের জন্য যে সকল পারমিশন দরকার সেটি দিয়ে আমরা এখানে নেক্সট, তারপর আই এগ্রি, নেক্সট ক্লিক করে আমরা সমস্ত পারমিশনস এবং ফর্মালিটি শেষ করলে এখানে এক্সট্রাকশন শেষে কোড ব্লকসটি ইনস্টল হয়ে যাবে। এর পরবর্তী ধাপ আমরা ইনস্টলেশন শেষে আলোচনা করছি। কোড ব্লকস ইনস্টল করা শেষ হয়ে গেলে যখন এটি আমাদেরকে ওপেন করতে বলবে সেখানে আমরা নো ক্লিক করব, কারণ আমাদের ইনস্টলেশন প্রসেসটি এখনও শেষ হয়নি। আমাদের এই আইডি সঠিকভাবে চালাতে গেলে আমাদের একটি কম্পাইলার প্রয়োজন, যে কম্পাইলার নাম MinGW। MinGW অর্থাৎ মিনিমালিস্ট GNU ফর উইন্ডোজ। এটি আমাদের এডিটর এবং আমাদের পিসির অপারেটিং সিস্টেমের মাঝে একটি ব্রিজ হিসাবে কাজ করে। তো MinGW নামানোর জন্য আমরা MinGW লিখে সার্চ করব এবং উপরে sourceforge.net-এ আমরা MinGW-তে ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ডাউনলোডটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে ক্লিক করে আমাদের MinGW-টি ইনস্টল করে নেব। এখানে সবকটি প্যাকেজেস প্রসেসড হতে কিছুটা টাইম লাগবে। সব প্যাকেজেস প্রসেসড হয়ে গেলে আমরা কন্টিনিউ ক্লিক করব এবং এখানে যে সকল প্যাকেজেস আছে আমরা সবকটি ম্যানুয়ালি ক্লিক করে মার্ক ফর ইনস্টলেশন করব। প্রথমটি হতে কিছুটি বেশি সময় লাগে। মার্ক করা হয়ে গেলে আমরা ইনস্টলেশনে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস দিই। MinGW সবকটি প্যাকেজ ডাউনলোড এবং ইনস্টল হতে বেশ খানিকটা সময় লাগে। ডাউনলোডটি ডিপেন্ড করে আমাদের ইন্টারনেট স্পিড এবং ইনস্টলেশন টাইমটা ডিপেন্ড করে আমাদের কম্পিউটার স্পেসিফিকেশনসের উপরে। ইনস্টলেশন শেষ হলে আমরা এটি ক্লোজ করে দেব এবং পরবর্তী ধাপটি খুব ভালো করে লক্ষ্য করব। ইনস্টলেশন শেষ হলে এটি ক্লোজ করে আমরা আমাদের কোড ব্লকস লঞ্চ করব। MinGW ইনস্টলেশন শেষ হলে আমাদেরকে একটি কাজ করতে হবে। আমাদেরকে এখান থেকে লোকাল ডিস্ক সিতে গিয়ে MinGW যে ফোল্ডারটি আছে এটির অ্যাড্রেসটি আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে উইন্ডোজের সার্চ বার থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল লিখে সার্চ দিতে হবে। লিখে দিলে আমরা এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এরকম একটা অপশন পাবো। সেখান থেকে আমাদের এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে ক্লিক করে এই পাথ সিলেক্ট করতে হবে এবং এডিট দিতে হবে। সেখানে আমরা একটা নিউ পাথ ক্রিয়েট করব, যেখানে আমরা এটা পেস্ট করব। নিচেও আমরা ঠিক তাই করব। নিচে আমাদের যেখানে পাথ আছে এটা সিলেক্ট করে এডিট দিব। এডিট দিয়ে নিউ ক্রিয়েট করে আমরা এখানে একটি পাথ অ্যাড করব। একইভাবে আমরা এখান থেকে যে বিন ফোল্ডারটি আছে MinGW-এর মধ্যে সেম কাজ আমরা এখান থেকেও এটার পাথটি কপি করব। কপি করে আবার আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে ক্লিক করে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থেকে এখানে পাতে এডিট দিয়ে আবার একটা নিউ অ্যাড্রেস ক্রিয়েট করব, সেখানে আমরা এটা পেস্ট করব। সিমিলারলি নিচেরটাতেও আমরা এখানে পাথ সিলেক্ট করব, দেন এডিট দিব, দেন নিউ একটি পাথ ক্রিয়েট করে আমরা এখানে অ্যাড্রেসটি পেস্ট করব। পাথ অ্যাড করা হয়ে গেলে এবার আমরা আমাদের পূর্বে ইনস্টল করা কোড ব্লকস রান করব। ওকে, কোড করার আগে আমাদের কম্পাইলারের সেটিংস কিছু ঠিক করে নিতে হবে। আমরা আমাদের সেটিংস অপশনে গিয়ে কম্পাইলার ক্লিক করব। করে আমরা এখান থেকে এই ড্রপডাউন বক্স থেকে আমরা GNU Fortran কম্পাইলার খুঁজে আমরা সেটা সিলেক্ট করব এবং সেট অ্যাজ ডিফল্ট দিব। তারপরে আমরা আমাদের টুল চেইন এক্সিকিউটেবলসে গিয়ে আমরা অটো ডিটেক্ট, যদি MinGW এখানে না থাকে অটো ডিটেক্ট দিয়ে আমরা এখানে MinGW ইনশিওর করব এবং ওকে প্রেস করব। তারপরে আমরা এখানে ফাইল থেকে আমাদের নতুন একটি এমটি ফাইল খুলে আমরা এটি আগে সেভ করে নিব। সেভ করার সময় আমরা এখানে আমাদের নাম দেব, আমরা যেহেতু প্রথম কোড করছি, সো লেটস সেভ ফার্স্ট ট্রাই।
এরপর এখানে নিচে সি প্লাস হয়েছে, আমরা এখান থেকে আমাদের ফোরট্রান ফাইলস খুঁজে আমরা ফোরট্রান সিলেক্ট করে নিব। রান করার জন্য উপরে আমরা বিল্ড অ্যান্ড রান অপশন থেকে ক্লিক করব।